রেল দপ্তরের তরফে সর্বসাধারণের যাতায়াতের জন্য রেল লাইনের দুধারে তৈরি করা হয়েছে কংক্রিট ঢালাই রাস্তা। সেই রাস্তা নির্মাণেই এবার উঠল নিম্নমানের কাজের অভিযোগ। এমনটা অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মালদার গাজল ব্লকের মাতুইল এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, মাতুইল এলাকায় একলাখী বালুরঘাটগামী রেল লাইনে 200 মিটার দূরত্বের মধ্যে 6 এবং 7 নম্বর এই দুটি রেলগেট রয়েছে। তারা 6 নম্বর রেলগেট দিয়ে দীর্ঘদিন যাতায়াত করেন, কিন্তু সম্প্রতি রেল প্রশাসনের তরফে 6 নম্বর রেলগেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের জন্য রেল লাইনের দুধারে কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ করেন। কিন্তু সেই রাস্তা নির্মাণের পর 15 দিন কাটতে না কাটতেই বাম দিকের রাস্তাটি ভাঙতে শুরু করেছে। নিম্নমানের কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা বর্ষা আসতে না আসতেই বেহাল রূপ ধারণ করবে। তাই তারা দ্রুত সঠিকভাবে রাস্তার কাজের দাবি জানাচ্ছেন, তা না হলে তারা 6 নম্বর রেলগেট বন্ধ করতে দেবেন না। 1 লাখের টু বালুরঘাট এই রেল লাইন আমাদের, এটা হচ্ছে গাজল 2 জিপির মাতুইল গ্রাম। 6 থেকে 7 নম্বর গেটের মাঝামাঝি জায়গায় এটা রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা খুব নিম্নমানের হয়েছে, যেটা শোনা কথা 6 থেকে 7 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, সেখানে হয়েছে মাত্র 2 থেকে 2.5 ইঞ্চি। আর 10 থেকে 15 দিনের মধ্যে এই রাস্তা ভেঙে পড়েছে, যেটা আমরা গ্রামবাসীরা দেখছি। আর আমাদের এটা সবসময় ব্যবহারের যোগ্য। স্কুল আছে পাশে, হসপিটাল আছে, হ্যাঁ, আমাদের মানে এটা হচ্ছে চলাফেরা রাস্তা গ্রামবাসীদের। আর আমাদের এই 6 নম্বর গেট বন্ধ করার কথা আছে এই রাস্তা কমপ্লিট হলে। যদি এই রাস্তা এখনও ভেঙে পড়েছে 10 থেকে 15 দিনের মধ্যে, তাহলে আমরা ওই গেট 6 নম্বর গেট কী করে বন্ধ করতে দেবো? আমাদের গ্রামবাসীদের দাবি, আমরা এই রাস্তা পুনরায় যদি ঠিক না হয় তাহলে আমরা 6 নম্বর গেট বন্ধ করতে দেব না। এটাই আমাদের গ্রামবাসীদের দাবি। পানীয় জলের সংকট দূরীকরণে পৌরসভার পক্ষ থেকে পাম্প বোরিং করতে গিয়ে ঘটল বিপত্তি। মাটি ধসে আশপাশের বাড়ি পড়ে যাওয়ার উপক্রম তৈরি হলো মঙ্গলবার, যার জেরে পৌরসভার পক্ষ থেকে তড়িঘড়ি বন্ধ করা হলো পাম্প বোরিং এর কাজ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের হায়দারপুর এলাকায়। আমাদের ওয়ার্ডে জলের খুব সমস্যা থাকায় আমাদের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, উনি আমাদের বাড়ির সামনে এখানে একটা জলের ব্যবস্থা করে দিয়েছিল। পাম্পের সাহায্যে সব কিছু জল সব বাড়িতে ভালো মতো যাবে। তো এখানে মাটি ঠিকঠাক না থাকায় আমাদের বাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। এখানে মানে জল ভরে ভরে মাটি পড়ে যাচ্ছিল, তার জন্য কাজটা বন্ধ করে দেওয়া। আমাদের এই মহেশপাটি এবং হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লীর কিছু অংশে বেশ কিছুদিন যাবৎ জলের প্রেশার অত্যন্ত কম। যখন গরমকাল এই যে আপনারা যে ভয়াবহ তাপদাহ গেল, তাতে এলাকার মানুষ প্রচণ্ড কম হারে জল পেয়েছে। তো আমাদের এই এলাকার কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং এবং সিআইসি মিটিংয়ে প্রস্তাব দিয়েছিল এই এলাকায় হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লী এবং মহেশপাটি অংশের জন্য একটি পাম্প যাতে এখানে নতুন করে বোরিং হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে দেখেছিলাম পৌরসভা এখানে একটা পাম্প বোরিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এলাকার মানুষ সকলে মিলে এখানে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের আজকে সত্যি খুব খারাপ লাগছে যে এখানে পাম্প বোরিংয়ের কাজ শুরু করার পরেও যে জলের বন্ড করতে হয়, সেটা মাটিটা এমন মানে চারিদিক দিয়ে ধসে যাচ্ছে এবং পার্শ্ববর্তী যে বাড়িগুলো সেগুলো ধসে পড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। সেই জন্য আমাদের জলকলের সুপারিনটেন্ডেন্ট, আমাদের এলাকার মানুষ সবাই মিলে এখানে থেকে এই জায়গায় পাম্প বোরিংটা আমরা পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আগামীতে অন্য কোনো জায়গায় পাম্প বোরিং করে জলের সমস্যা সমাধানের জন্য আগামীতে আমরা চেষ্টা করব। কাজকে তাহলে বন্ধ করে দেওয়া হলো? হ্যাঁ, জল নিতে পারছে না, তো চারিদিকে বাড়ি ভেঙে পড়ে যাবে নইলে। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হলো মঙ্গলবার। এই উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রবীন্দ্রনাথের উপন্যাসে ধর্ম ও রাজনীতি শীর্ষক এক মনজ্ঞ আলোচনা সভার আয়োজন চোখে পড়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, বাংলা বিভাগের অধ্যাপক তথা প্রাক্তন উপাচার্য রজত কিশোর দে সহ আরও অনেকেই। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে 14ই মে রবীন্দ্র জয়ন্তী পালন করছি বা উদযাপন করছি। যদিও 8ই মে এটা হয়েছিল, কিন্তু তখন আমাদের ছাত্রছাত্রীরা ছিল না, কারণ প্রখর দাবদাহের জন্য স্টুডেন্টরা আসছিল না, অনলাইনে ক্লাস হচ্ছে। আজকে ছেলেমেয়েরা এসছে এবং আজকে আমরা সকলে মিলে শিক্ষাকর্মী বন্ধুরা, শিক্ষকরা, আধিকারিকগণ এবং ছাত্রছাত্রীরা অবশ্যই সকলে মিলে আমরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি পালন করছি।
মালদার হরিশ্চন্দ্রপুর মিলনগড় এলাকার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মাধ্যমিকের কৃতী ছাত্রকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার। এদিনের এই অনুষ্ঠানে এলাকার মাধ্যমিকের এক কৃতী ছাত্রকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত ছাত্রের নাম মাসুদ আলম। সে এবারের মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য 10ম স্থান অর্জন করেছে। এই কৃতিত্বের জন্য এদিন ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে তাকে সংবর্ধনা অভিনন্দন জানানো হয়। অভিনন্দন জ্ঞাপন পর্বে হাজির ছিলেন জেলা পরিষদের সদস্য জহিরুদ্দিন বাবর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের মিশনের ছাত্র মাসুদ আলম হাইমাসা পরীক্ষায় রাজ্যে 12তম স্থান অধিকার করেছে। ওই জন্য আমরা আমাদের এই মিশন HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট আমাদের মিশনের পক্ষ থেকে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো। আমরা তার পাশে সারাক্ষণ ছিলাম, থাকবো। যে কোনো প্রয়োজনে আমাদের বললেই আমরা তার পাশে দাঁড়াবো।